নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব সরু চাকলি পিঠা। শীতের সন্ধ্যায় কিংবা শীতের সকালবেলা এরকম চাদর কম্বল মুড়ি দিয়ে বসে এরকম নরম গরম সরু চাকলি পিঠা খেতে কিন্তু দারুণ লাগে। সাথে যদি থাকে একটু খেজুরের রস, আর কি লাগে বলুন। এটা খেতে সবাই পছন্দ করবে। 1 থেকে 100 বছর বয়সের সমস্ত মানুষরা কিন্তু এই পিঠাটা খেতে ভালোবাসে, আর খেতে কিন্তু অসম্ভব মজার লাগে এই নরম গরম সরু চাকলি পিঠা সাথে একটু খেজুরের রস। কিন্তু অল্প সময়ে কিভাবে আমরা তৈরি করব সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। হাতের কাছে কিন্তু সবসময় আমাদের চালের গুঁড়োটা থাকে না, আবার অনেক সময় পিঠে খেতে ইচ্ছে করছে, চাল ভেজানোরও সময় থাকে না, তো হাতের কাছে কিন্তু সুজিটা থাকে। আর এই সুজিটা দিয়েই খুব অল্প সময়, মাত্র 5 মিনিট সময় থাকলেই কিন্তু এই সুন্দর সরু চাকলি পিঠাটা আপনি যে কোনো সময় বানিয়ে খেতে পারেন। তো 1 বাটি সুজি নিলাম মিক্সি জারে দিয়ে, 1 বাটি সুজির সঙ্গে 1 বাটি জল, পরিমাণ মতো লবণ দিয়ে একেবারে স্মুথ করে ব্যাটারটা রেডি করেছি। ব্যাটারটা কিন্তু অবশ্যই স্মুথ করে রেডি করবেন, তাহলে পিঠাগুলো বানাতেও সুবিধা হবে আর খেতেও ভালো লাগে। তো 1 বাটি জল দিয়ে স্মুথ করে ব্যাটারটা রেডি করার পরে এখানে আমি আরও হাফ বাটি জল দিলাম। হাফ বাটি জল দিয়ে মিক্সি জারটা ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। মোট 1.5 বাটি জল আমি এখানে দিয়ে দিলাম। দেখুন ব্যাটারটা কতটা পাতলা হয়েছে। ব্যাটারটা কিন্তু অবশ্যই পাতলা করে তৈরি করবেন, তাহলে পিঠাগুলো খুব সুন্দর তৈরি হবে আর খেতেও দারুণ লাগবে। এমনিতে এই পিঠাগুলো হয় অনেকটা নরম, আর বানাতেও অনেক সুবিধা হয়। সাথে দিয়ে দিলাম শুধু একটুখানি নারকেল কোড়া। এখানে আমি আর চিনিটা দেব না, কারণ এটা আমি খেজুরের গুড় দিয়ে পরিবেশন করব, তার জন্য। আপনারা চাইলে এখানে চিনিটাও 1 চামচ দিতে পারেন। তো দেখুন আমি নারকেল কোড়াটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। ব্যাটারটা অবশ্যই একেবারে পাতলা করে তৈরি করবেন, দেখবেন দারুণভাবে এই সুন্দর সরু চাকলি পিঠাগুলো কিন্তু খুব সহজে তৈরি হয়ে যাবে। তো আমি উনুনে তাওয়াটা বসিয়ে তাওয়াটাকে ভালো করে আগে গরম করে নিয়েছি, তারপরে একটু তেল ব্রাশ করে নিলাম। তারপরে এই যে দেখুন 1 হাতা দিয়ে এইভাবে যতটা ছড়ানো যায় ততটা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিতে দিতেই কিন্তু এগুলো উপর থেকে শুকিয়ে আসবে। তারপরেই এগুলোকে এইভাবে ফোল্ড করে দিয়ে নামিয়ে নিন। খুব ইজিভাবে তৈরি হয়ে যায়। আর গ্যাসটাকে কিন্তু অবশ্যই একদম মিডিয়াম টু লোতে করে রেখে সমস্ত পিঠাগুলো তৈরি করবেন, তাহলে কোনো রকম পুড়েও যাবে না, আর খুব সহজভাবে এই পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে যায়। এর থেকে সহজভাবে আর মনে হয় না যে কোনো কিছু তৈরি হয়। তো দেখুন কত সহজভাবে সরু চাকলি পিঠাগুলো কিন্তু আমার মাত্র 5 মিনিট সময়ে এই সুন্দর সুস্বাদু সরু চাকলি পিঠাগুলো তৈরি হয়ে গেল। এই সরু চাকলি পিঠা অনেক সময় কি এমনিতেও এই পিঠাটার আসল রেসিপিটা হলো বিউলির ডাল দিয়ে তৈরি করা হয়, কিন্তু আমরা অনেকেই আছি বিউলির ডালের ফ্লেভারটা আমাদের কাছে ভালো লাগে না, আবার হাতের কাছে অনেক সময় থাকেও না। কিন্তু এই সুন্দর সুজিটা কিন্তু আপনার হাতের কাছে সব সময় থাকবে। তো এটা দিয়ে অবশ্যই এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। দেখুন কত সহজে মাত্র 5 মিনিট সময় আমার এই সুন্দর সরু চাকলি পিঠাগুলো কিন্তু খুব সহজে তৈরি হয়ে গেছে। তো আমি এর সাথে নিয়ে নেব একটু খেজুরের গুড়। এর সাথে খেজুরের গুড় হলে আর কিছুই লাগে না। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শীতের সন্ধ্যায় একবার হলো এইভাবে সরু চাকলি পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা করে পরিবারের সবাইকে নিয়ে খেতে পারবেন। সকলে অবশ্যই ভালো থাকবেন এবং দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকার জন্য।